তো বন্ধুরা, তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমার কাছে এক দিদিভাই চলে এসছে, ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছে না। তো সে দিদিভাইটা এসছে, কেন এসছে তার মুখ থেকেই শুনি। তো দিদিভাই, তুমি কোথা থেকে এসছো আর কেন এসছো? আমি চাঁদপাড়া থেকে এসেছি। আমার চ্যানেলে খুব সমস্যা হচ্ছে, ভিডিও ভিউজ আসছে না, আর চ্যানেল সেটিং করার জন্য ওর জন্য এসেছি। তো দিদিভাই ভিডিও আপলোড করে যাচ্ছে, শর্ট ভিডিও, কিন্তু শর্ট ভিডিওতে কোনো ভিউজই নেই। টোটালি 15টা 20টা 30টা করে ভিউজ। এই দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে মোটামুটি 2648, কিন্তু ভিডিও আপলোড করলে দেখো 23টা ভিউজ, 28টা ভিউজ। দেখতে পাচ্ছ, একদম অল্প অল্প ভিউজ হচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে কি? হওয়ার কারণ হচ্ছে টাইটেল দিতে পারছে না ভিডিওতে, তারপরে হ্যাশট্যাগ সঠিক দিতে পারছে না, কি করে প্রপারলি আপলোড করতে হবে তাও কিন্তু জানে না, সিম্পল করে যাচ্ছে। তারপরে চ্যানেলটা সেটিংস কিচ্ছু করেনি, অডিয়েন্স সিলেক্ট করেনি, কিচ্ছু করেনি। সেই কারণে দিদিভাইয়ের ভিডিওতে কিন্তু ভিউজই আসছে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের সবাইকে, আর দিদিভাইকে তো স্পেশালি দেখাবোই, যে কিভাবে একটা প্রফেশনালি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে হয়। ঠিক আছে, কি কি দরকার হয় একটা শর্ট ভিডিও আপলোড করার সময়, সবটা দেখতে পারবে। তো দিদিভাই, তুমি যে এই চ্যানেলটা নিয়ে কাজ করছো, কতদিন ধরে কাজ করছো? 7 মাস। 7 মাস কাজ করে সাবস্ক্রাইবার মোটামুটি হয়েছে, কিন্তু ভিউজ নেই। তো ভিউজ লাস্ট 90 দিনে 10 মিলিয়ন হতে হবে। 10 মিলিয়ন হলে তবেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবে। কিন্তু 10 মিলিয়ন হওয়ার তো মুখের কথা নয়, ভিডিও ভাইরাল হতে হবে, মিলিয়নে যেতে হবে। তারপরে 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউজ লাগবে। তো 1 কোটি ভিউজ তখনই আসবে যখন তোমরা এই যে ভিডিওগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ইউটিউবটাকে ওপেন করে, এই যে ইউটিউবটাকে ওপেন করলে, ওপেন করার পরে যখনই এইখানটাতে এই যে ব্রাউজ ফিচার, এইখানে দেখো 4টে শর্ট ভিডিও, ইউটিউব ওপেন করলে 4টে শর্ট আসছে। তারপরে হচ্ছে একটুখানি 2-3টে লং ভিডিও আসছে, তারপরে আবার কিন্তু শর্ট ভিডিও আসবে। এই দেখো, আবার 4টে কিন্তু শর্ট ভিডিও এসছে, দেখতে পাচ্ছ। তারপরে আবার একটু স্ক্রল করবে, আবার একটু স্ক্রল করবে, আবার দেখতে পাবে এখানে আবার 4টে কিন্তু শর্ট ভিডিও চলে এসেছে, দেখতে পেয়েছো? এইরকম শর্ট ভিডিও এই জায়গায় তোমার ভিডিওটাকে আসতে হবে। আবার এই দেখো নিচে শর্ট ফিড, এই যে শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিওকে আসতে হবে। দেখো, এই যে শর্ট ফিডের মধ্যে যদি ভিডিও আসে তবে কিন্তু ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার কথা নয় এই সময় দাঁড়িয়ে। এখন কিন্তু কম্পিটিশন প্রচুর প্রচুর শর্ট চ্যানেল, কেননা শর্ট চ্যানেলকে ইউটিউব বুস্ট করছে, সেই জন্য কিন্তু শর্ট চ্যানেল প্রচুর তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? তো এইরকম যদি আসে তবেই দেখতে পাবে যে ভিডিও ভাইরাল হবে। আর এই সমস্ত ভিডিও এখানে যেগুলো আসছে সেগুলো হাই কোয়ালিটির ভিডিও, প্রপার ভাবে কিন্তু চ্যানেলটাকে কাস্টমাইজ করে রেখেছে এবং ভিডিওতে সঠিক হ্যাশট্যাগ সঠিক টাইটেল কিন্তু দিয়ে রেখেছে। সেই কারণে কিন্তু এখানকার ভিডিওগুলো কিন্তু ভাইরাল। আর এখানে এসে ভিডিও থাকতে হবে, কিছু সময় অন্তত থাকতে হবে, অন্তত 1 ঘন্টা যদি থাকে তবেই দেখতে হবে যে না 10-15 হাজার 20 হাজার 30 হাজার 50 হাজার 1 লাখ 2 লাখ 5 লাখ কিন্তু ভিউজ হবে। এই শর্টে আসতে হবে ভিডিওগুলো। তো এই শর্টে আনবেটা কিভাবে, সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো প্রপারলি। তো তোমরা যারা যারা চ্যানেলটাতে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং দিদিভাই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো দিদিভাই, তোমার চ্যানেলের নামটা কি? রিঙ্কি অফিসিয়াল দিদিভাই চ্যানেলের নাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ রিঙ্কি অফিসিয়াল। তো এই চ্যানেলে কিন্তু প্রপারলি ভিডিও কি করে আপলোড করতে আমি দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, একটা সূচনা রয়েছে যে তোমরা যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাও, চ্যানেলের কোনো প্রবলেম নিয়ে, তোমরা ডাইরেক্ট আমার কাছে আসতে পারো, যেমন আমার দিদিভাই এসছে, ঠিক আছে? তো আমি চ্যানেলের সেটিংস বা চ্যানেলের কোনো রকম কোনো প্রবলেম রয়েছে সবকিছু এ টু জেড আমি দেখে দেবো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমরা তোমাদের চ্যানেলটাকে প্রমোটও করিয়ে নিতে পারো। আর তোমাদের যাদের বাড়ি অনেক দূরে, আসাম, ত্রিপুরা, মণিপুর বা অনেক দূরে দূরে বাড়ি, তোমরা এখানে আসতে পারবে না, তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে চ্যানেল সেটিং করা, চ্যানেল তৈরি করা বা এ টু জেড চ্যানেল সম্পর্কে আমি সবকিছু করে দেবো তোমাদের, কিন্তু এর জন্য কিছু চার্জ লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি দেখিয়ে দেবো প্রপারলি একটা ইউটিউবে শর্ট ভিডিও কি করে আপলোড করতে হয়, ঠিক আছে? তো ভালোভাবে লক্ষ্য করো। সবার প্রথমে তোমাদের কি করতে হবে, একটা ভিডিওকে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিলে রাখলে, বা তোমরা যদি জাস্ট শর্ট থেকে ভিডিও তৈরি করে আপলোড করো সেটাও করতে পারো, কোনো ব্যাপার না। তো সোজাসুজি এই যে প্লাস আইকন রয়েছে এখানে, এই প্লাস আইকনে ক্লিক করো। তো আমি এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখো শর্ট সেকশন চলে এসছে। তো শর্ট সেকশনটা আসার পরে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখো একটা যদি ভিডিও আমি শুট করি, দেখো 15 সেকেন্ড, আবার দেখো 60 সেকেন্ড, দেখতে পাচ্ছ? তো আমি 15 সেকেন্ডটি করবো। তো যেমন ধরো আমি এখানে প্লাসে এইখানে ক্লিক করে দিলাম রেড কালারের মধ্যে। এখন তো ভিডিওটা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ রেড কালার যাচ্ছে এখানে। ওকে, তো ভিডিওটা তৈরি হয়ে যাক, তারপরে কি করে এটাকে আপলোড করতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে এখন, ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ কিন্তু এটা করছি, ঠিক আছে? দেখো ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো তারপরে ধরো তুমি টেক্সট লিখবে কিছু ভিডিওর মধ্যে, তো এখানে এতে ক্লিক করবে। ক্লিক করার পরে যেমন তুমি কিছু লিখবে, ভাইরাল ভিডিও ধরো লিখলাম আমি এখানে ভিডিও, এই যে লিখে দিলাম। এবার এটাকে কালার চেঞ্জ করতে পারো, যেমন কালার এই দিলে, ঠিক আছে?
এবার এটাকে এদিকে সরিয়ে দিতে পারলে, এরকম দিয়ে দিলে, তারপরে এখান থেকে অ্যাড সাউন্ড করতে পারলে, তারপরে এখানটা এটাকে তোমরা ফিল্টারও করতে পারবে। দেখো দেখতে কালার চেঞ্জ হয়ে যাবে, সাদা কালো অনেক রকম কিন্তু কালার হবে, ঠিক আছে। যে কোনো একটা করে দিলে, রাইট করে দিলে। এবার তোমায় কিন্তু এখানে দেখো ভয়েস রয়েছে, ভয়েসটা সুন্দরভাবে যেন আসে, এখানটাতে ক্লিক করে এটাকে ভয়েস ওভার করতে পারো। আবার নতুন করে যদি কিছু অ্যাড করতে চাও সেটাও করতে পারো। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এবার হচ্ছে মেন পোর্শন। এবার তোমাকে তোমার ভিডিওর থাম্বনেলটা সঠিকভাবে কিন্তু চুজ করতে হবে সবার প্রথমে। তো এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ তোমরা, এই পেন্সিল আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে দেখো এখান থেকে চুজ করো তোমার ভিডিওর বেস্ট মোমেন্টটা কোনটা রয়েছে। বেস্ট মোমেন্টের মধ্যে গিয়ে রাখো, রাখার পরে রাইটে ক্লিক করে দাও। তো রাইটে ক্লিক করার পরে এবার তোমাদেরকে টাইটেল লিখতে হবে। তোমার ভিডিওর যে টাইটেল, তোমার ভিডিও কি বিষয় নিয়ে, তুমি কি ডান্স করেছো বা যাই করেছো, যদি একটা লিপসিং করে থাকো সেই গানের যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু এখানটায় জাস্ট লিখে দেবে, ঠিক আছে। তো আমি ধরো কোনো কিছু গান টান দিয়ে করিনি, জাস্ট আমি একটা লিখলাম ভাইরাল ভিডিও, লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে আমি একটা স্পেস দেব, স্পেস দিয়ে একটা ইমোজি এখানটাতে আমি অ্যাড করব। যেমন এখান থেকে আমি একটা ইমোজি, যেমন ধরো কোনো একটা একটা ইমোজি অ্যাড করলাম, ঠিক আছে। টাইটেলে ইমোজি অ্যাড করলে ভালো হয় শর্ট ভিডিওতে, একটা ইমোজি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি আবার কিবোর্ডে চলে যাচ্ছি। এবার আমি হ্যাশট্যাগ দেব, হ্যাশ দিয়ে শর্টস, এই যে শর্টস, এটা দিতেই হবে। দেখো 1 বিলিয়ন লোকে কিন্তু দিয়েছে, 1 বিলিয়ন চ্যানেলে কিন্তু এটা পড়েছে হ্যাশট্যাগ শর্টস। তারপর আরেকটা হ্যাশট্যাগ দেব ভাইরাল শর্ট, দিয়ে দিলাম। আরেকটা হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং শর্টস, দিয়ে দিলাম। তিনখানা হ্যাশট্যাগ মাস্ট দিতে হবে, ঠিক আছে। তারপরে এই যে দিদিভাই এখানটাতে কিন্তু ভুল রয়েছে, কি রয়েছে, এখন অটোমেটিক আপলোড হয়ে গিয়ে কিন্তু পাবলিক হয়ে যাবে, পাবলিক করা আছে। ভিজিবিলিটিটা সবসময়ের জন্য কিন্তু এখানটাতে আনলিস্টেড রাখতে হবে, তাহলে কিন্তু এখন ভিডিওটাকে আপলোড করছে, যখন মন চায় তখন কিন্তু পাবলিক করা সম্ভব, ঠিক আছে। তো আনলিস্টেড করে দিলাম, করে দিয়ে আমি ব্যাক করে এলাম। এবার এখানটায় যে অডিয়েন্স সেকশন, এখানে তোমাদের কিন্তু অনেকেরই ভুল থাকে। যেমন তোমাদের এখানে ইএস করা থাকে, ইএস করা থাকলে কিন্তু হবে না। ইএস করা থাকলে কিন্তু সেই ভিডিওতে ভিউস আসবে না। তুমি কি একদম পুরো দুধের শিশুদের জন্য ভিডিও করছো, একদম ছোট বাচ্চাদের জন্য ভিডিও করছো, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে কেউ দেখবে না, ওরা কি করে দেখবে। যাই হোক, এবার এটা নো করতে হবে। এবং এখানে রয়েছে এজ রেস্ট্রিকশন, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পরে এই নিচেরটাকেই তোমাদেরকে কিন্তু করে রাখতে হবে, আমার যেমন করা আছে। আমি দিদিভাইকে সবটা সেট করে দিয়েছি অলরেডি। এবার ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এখানটায় চাইলে রিলেটেড শর্ট, এই রিলেটেড ভিডিও রয়েছে, এখানটা যদি অন্য কোনো ভিডিও থাকে সেগুলো কিন্তু অ্যাড করতে পারো। আমি অ্যাড করছি না, ঠিক আছে। তো এবার আমি কি করব, একটু স্ক্রল করব, এখানটা দেখো স্টার্ট রিমিক্সিং, এটাতে ক্লিক করে এটাকে সবসময়ের জন্য কিন্তু অ্যালাউ রাখবো। এটা অনেকের কিন্তু অ্যালাউ থাকে না, ঠিক আছে। আমি অ্যালাউ করে দেবো, অ্যালাউ করে দিলাম। এবার আমি ব্যাক করব। তো ব্যাক করার পরে এটা এবার হচ্ছে অল্টারেট কন্টেন্ট। তো যেহেতু শুধুমাত্র ডান্স ভিডিও হচ্ছে, তো অল্টারেট কন্টেন্ট কিচ্ছু করার দরকার নেই, ইয়েসও করার দরকার নেই, নো করারও দরকার নেই। যদি এআই দিয়ে কোনো ভিডিও তৈরি হয়ে থাকে, শর্ট ভিডিও, যদি ফেস ভয়েস চেঞ্জ করে থাকো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকো, সেক্ষেত্রে তোমায় কিন্তু ইয়েস করতে হবে, অন্যথায় নো করতে হবে। আর এখানে কিছু না করলেও চলবে, যেহেতু এই চ্যানেলটা কিন্তু এআই দিয়ে কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিচ্ছু না করলেও চলবে। এবার ব্যাক করে যাব, ব্যাক করে গিয়ে কমেন্টসটা কিন্তু সবসময়ের জন্য অন রাখতে হবে। যে কমেন্টসটা অন রাখবে। অনেকে দেখেছি কমেন্টসটাকে অফ করে রেখে দেয়, যে অফ করে রেখে দেয়, অফ করে রাখতে নেই। কোনো রিয়াকশন কি আছে সেটা তো বুঝবে কিভাবে, তুমি বুঝতেই পারবে না। তো সেই কারণে তোমাকে সবসময় অন রাখতে হবে কমেন্টসটা অন রাখার পরে সোজাসুজি এই যে পাবলিক, এই যে সরি, এই আপলোড শর্ট দেখতে পাচ্ছ, এই যেখানে আপলোড শর্ট রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিয়ে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। তো যে আপলোড কিন্তু হচ্ছে। এবার আমি সোজাসুজি এখান থেকে কেটে দেবো, কেটে দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাবো, স্টুডিওতে চলে এলাম। আসার পরে আমি কন্টেন্ট সেকশন দেখতে পাচ্ছি, এখানে এই কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমি এখানটাতে চলে যাব শর্ট সেকশনের মধ্যে। এই যে শর্ট সেকশন দেখতে পাচ্ছ, শর্ট সেকশনে চলে যাব। এই শর্টসে জাস্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এবার এখান থেকে এই যে ভিডিওটা ওখানটাতে কিন্তু আসছে, দেখতে পাচ্ছ, এই যে আসছে। তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখন কিন্তু ভিডিওটা প্রপার কিন্তু এখনো আপলোড হয়নি, সবেমাত্র শুরু হয়েছে আপলোড হওয়া। তো জাস্ট এবার এখান থেকে পেন্সিলে ক্লিক করব। পেন্সিলে ক্লিক করার পরে এবার এই টাইটেলটাকে সম্পূর্ণরূপে কপি করব। এটাকে কপি করে ডেসক্রিপশনের মাথায় দিয়ে দেবো, ঠিক আছে। এবার চাইলে এখানে কয়েকটা হ্যাশট্যাগ অ্যাড করতে পারো, যেমন হ্যাশ দিয়ে ডান্স, আবার হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং, আবার হ্যাশট্যাগ দিয়ে সং, এরকম কিছু অ্যাড করতে পারো, ঠিক আছে। এটা অ্যাড করে দিলে ব্যাক করে চলে গেলে।
এবার তারপরে এখানটাতে মোর অপশন দেখতে পাচ্ছ, এখানে মোর অপশন, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তোমাকে ট্যাগ দিতে হবে, যেমন শর্টস, শর্ট, ভাইরাল ডান্স, ভাইরাল ভিডিও, ডান্স ভিডিও, এরকম কিছু এখানটায় দিয়ে দেবে, ঠিক আছে। তারপর ধরো ট্রেন্ডিং শর্টস, ট্রেন্ডিং সং, এরকম কয়েকটা দিয়ে দিলে ট্যাগ পড়ে গেল কয়েকটা। তারপরে এবার এখানটাতে এই যে ক্যাটাগরিটা তোমাদের অনেকেই সিলেক্ট থাকে না, আমি কিন্তু অটোমেটিক কিন্তু ক্রম ব্রাউজারে গিয়ে সবকিছু সেট করে দিয়েছি, তাই কিন্তু সেট রয়েছে, তোমাদের অনেকেই সেট থাকে না। তো এখানটায় তোমার যদি এরকম ডান্সের ভিডিও আছে তাহলে এন্টারটেনমেন্ট তোমাদের করে দিতে হবে, তো তোমরা ব্লগ করছো তাহলে ব্লগ করে দিতে হবে, ঠিক আছে। মিনি ব্লগ করলে তোমাকে ব্লগ করতে হবে, ওকে। তো এই দিয়ে দিলে তারপরে তোমাদের কমেন্টটা অন থাকলো, এখানে যা যা রয়েছে তা ঠিকঠাক থাকবে, ওকে। এবার এখান থেকে ব্যাক করবে, ব্যাক করে এটাতে এই যে সেভ অপশন, সেভ অপশনের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। তো আমি সেভ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এই সেভ করে দিলাম। এখন কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড চলছে, পাবলিক কিন্তু পরে হবে, এখন কিন্তু পাবলিক কিচ্ছু হবে না, ঠিক আছে। কারণ সঠিক সময় কিন্তু ভিডিওটাকে পাবলিক করতে হবে, যখন তখন মন চাইলো ভিডিওটাকে পাবলিক করে দিলাম, পাবলিক করলে হবে না, নির্দিষ্ট টাইম দেখতে হবে কখন তোমার চ্যানেলে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, সেই সময় ভিডিওটাকে পাবলিক করবে, তবেই দেখবে তোমার ভিডিও কিন্তু চলবে এবং ভাইরাল হবে। তো এই যে এখন কিন্তু চেক চলছে, ঠিক আছে। শর্ট ভিডিও কেন ভিউজ আসে না, তোমরা সঙ্গে সঙ্গে কি করো, ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, পাবলিকও হয়ে যাচ্ছে, এই যে চেকিংটা চলছে, এই চেকিং এর মধ্যেই তোমাদের কিন্তু থেকে যাচ্ছে, ভিডিওটা পাবলিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা চলছে না। তো এরকম হলে কিন্তু হবে না, ঠিক আছে। তোমাদের আপলোড করে কতক্ষণ রাখতে হবে, কম করে 1 ঘন্টা রাখতে হবে, তারপরে ভিডিওটাকে পাবলিক করতে হবে, বুঝতে পারলে। তো এখন কিভাবে তোমরা এটাকে পাবলিক করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। ধরো ভিডিওটা আপলোড হয়ে গেছে, এই যে আপলোডিং এখনো চলছে, 2 মিনিট লাগবে এখনো। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পরে পেন্সিলের মধ্যে ক্লিক করবো, ধরো আপলোড হয়ে গেছে তোমার। তো তারপরে এবার এখানটাতে এই ভিজিবিলিটিতে এসে এই যে দেখতে পাচ্ছ পাবলিকের অপশন, এখানে জাস্ট পাবলিকের মধ্যে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে ব্যাক করতে হবে, সেভ করতে হবে, এই যে সেভ অপশন, এই সেভ অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে এবং পাবলিকও কিন্তু সেই সময় হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন পাবলিক করছি না, যেহেতু এটা একটা ডামি ভিডিও ছিল, এটাকে আমি পাবলিক করব না, ঠিক আছে। তো জাস্ট ডিসকার্ড করে দেবো। তো বুঝতে পারলে কিভাবে একটা প্রফেশনালি শর্ট ভিডিওকে আপলোড করতে হয়, আমি দেখিয়ে দিলাম কিন্তু এই ভিডিওটার মধ্যে। তো দিদিভাই তোমার কি বলার আছে বলো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, অবশ্যই পাশে থাকবে। তো দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা সবাই তো দেখলে, চ্যানেলের নাম কি একবার বলো। রিঙ্কি অফিশিয়াল, রিঙ্কি অফিশিয়াল চ্যানেলটার নাম। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, খুব সুন্দর সুন্দর ডান্সের ভিডিও করছে, ঠিক আছে। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করবে, ওকে। তো আর কিছু বলার থাকলে বলো। ভিডিওটা পুরো দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। একদম একদম ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটা শেষ করছি এখানে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।